নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ক ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে বিচারের মুখোমুখি করতে চান না বলে জানিয়েছেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। রবিবার এনবিসি নিউজকে কথা জানান তিনি। গ্রাহাম বলেন, ওবামাকে বিচারের মুখোমুখি করার চেয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিকৃতি নিয়ে পর্যাপ্ত তদন্ত হওয়া জরুরি। এদিকে ওবামা ও তার সহযোগীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশের মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফোর্ড। 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা উঠে পড়ে লেগেছিলেন বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন 2016 থেকে শুরু করে 2020 সালের নির্বাচন পর্যন্ত ষড়যন্ত্র করে গেছেন সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার সতীর্থরা। What they did to this country in 2016, starting in 2016, but going up to 2020 of the election, they tried to rig the election. এরই মধ্যে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর তুলসি গ্যাবার্ড দাবি করেছেন ওবামা ও তার প্রশাসনের ন্যাশনাল ইন্টেলিজেন্স কর্মকর্তারা নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে গালগল্প ছড়িয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসতে রাশিয়ার সহযোগিতা নিয়েছেন এমন মিথ্যা ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে ওবামা প্রশাসন। Was false. They knew it would promote this contrived narrative that Russia interfered in the 2016 election. হফস্ট্রা ইউনিভার্সিটির আইন বিভাগের অধ্যাপক জেমস স্যাম্পল রয়টার্সকে জানান, সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনার মাধ্যমে জটিল আইনি প্রক্রিয়ার পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন। তার মতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার আগেই রাজনৈতিক প্রতিপক্ষকে ষড়যন্ত্রকারী বলে আখ্যা দিলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়। That is defined in the Constitution of the United States. The terms of treason are very specific, very rarely invoked. এদিকে সাবেক প্রেসিডেন্ট ওবামা ও তার সহযোগীরা প্রেসিডেন্ট ট্রাম্পকে দেশের মানুষের সামনে অপদস্থ করতে চেয়েছেন বলে অভিযোগ করেন রিপাবলিকান কংগ্রেসম্যান রিক ক্রফোর্ড। ওবামা প্রশাসনের কর্মকর্তাদেরও কংগ্রেসের মুখোমুখি করা জরুরি বলে মনে করেন তিনি। বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ বিষয়ে ওবামা প্রশাসন মিথ্যা ছড়িয়েছিল। এদিকে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিশেষ সহকারী মেগান হেইস জানান, কুখ্যাত অপরাধী জেফ্রি এপস্টিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজশ আড়াল করতেই ওবামার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন তুলসি গ্যাবার্ড। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে মিথ্যাচারের অভিযোগ প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বারাক ওবামাকে ষড়যন্ত্রকারী বলতে চান না রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। তবে এ বিষয়ে তদন্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। যদিও 2016 সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপ করেছে এমন অভিযোগ তুলেছিলেন সেনেটর গ্রাহাম। ওই সময়ের অবস্থান থেকে সরে এসেছেন কিনা এমন প্রশ্নের উত্তরে গ্রাহাম বলেন, দেশের গোয়েন্দা সংস্থাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে একাধিক গণমাধ্যম রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা অসত্য তথ্য ছড়ালে অনেক সময় বিভ্রান্তির সৃষ্টি হয় বলেও জানান তিনি। ওবামাকে বিচারের মুখোমুখি করার চেয়ে গোয়েন্দা সংস্থার তথ্য বিকৃতি নিয়ে পর্যাপ্ত তদন্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান সেনেটর। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।